জীবন নামের এই রেলগাড়িটায় খুব অল্প সময়ের জন্য উঠেছি। এই রেলগাড়ির টাইম যে খুব সীমিত, এটা আসলে আমরা অনেকেই বুঝি না। এই অল্প সময়ের জন্য কত মানুষের ভালোবাসা পেয়েছি, কত মানুষের তিরস্কার সয়েছি। ওই যে অনেকে বলে না যে কাউকে ছাড়াও আমার দিন চলে যায়, কাউকে ছাড়াও আমার চলবে, কাউকে ছাড়াও আমি বাঁচবো। আমি না ভাই, কাউকে ছাড়া আমি বাঁচি না, কাউকে ছাড়া আমার চলে না। আমার জীবনে এমন কিছু কিছু মানুষের ভালোবাসা আছে, এমন কিছু কিছু মানুষের সান্নিধ্য আমি পেয়েছি যা আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি। কেন এই কথাগুলো বলছি আসেন বলি। ভিডিওটা তাহলে পুরোটা দেখবেন, তাহলে আমার গল্পগুলো শুনতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান মাস আসলে আসলে আমাদের হরেক রকম ইফতারি খেতে ইচ্ছে করে। তো প্রথম প্রথম কয়েকদিন আসলে খেতে ভালোই লাগে। আমার বাসায় আসলে প্রতিদিনই বলা হয় যে আজকে আর ভাজা পোড়া করবা না, আজকে আর এটা করবা না, সেটা করবা না। কিন্তু ওই যে বাসায় এক একজনের এক একটা পছন্দ, কারটা রেখে কারটা ফেলে দেব বলেন। বড় মেয়ে খাবে না ভাজা পোড়া, ছোটোটাই খেতে পছন্দ করে, তার বাবারও খেতে পছন্দ। তাই সবাইকে গুরুত্ব দিয়ে দিন শেষে দেখা যায় সবই করতে হয় আমাকে। তাই আজকে ছুটির দিন একটু ঝটপট করছি, ভাবছি যে কোনো ইফতারি করব না, মোরগ পোলাও রান্না করব। তারপরেও কিছু তো করতেই হয়। আর আমি ইদানিং আসলে ভাজা পোড়া একদমই খেতে পারি না। তাই আমার জন্য চিড়া, কলা, দই দিয়ে আমি ইফতারিটা সেরে নিই। তো রান্নাও করছি, ইফতারিও রেডি করছি, মেয়েরাও দেখছে, নিজেও করছি। যাই হোক, ভিডিওর শুরুতে কিছু কথা বলেছিলাম যে আসলে আমার জীবনে আমি এমন কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, যে মানুষগুলোর ভালোবাসা আমি স্বপ্নেও ভাবিনি, কখনো কল্পনাও করিনি। ওই মানুষগুলো আমার জীবনে এত বেশি অবদান, তারা আমার বিপদে এত বেশি আমাকে ভালোবাসা দিয়েছে, এত বেশি সাপোর্ট করেছে। আর তারা কিন্তু আমার হৃদয়ের ছিটেফোঁটাও নাই, আমার হৃদয়ের কাছেও নাই, ভালোবাসার কাছেও নেই, আমার সান্নিধ্য নেই। অথচ যারা আমার জীবনে হৃদয় জুড়ে বসে আছে, তাদের কাছ থেকে আমি বিন্দু মাত্র কোনো সহযোগিতা, ভালোবাসা, সাপোর্ট আমার দুঃসময়ে বা কিংবা সুসময়ে কোনো সময় আসলে তাদেরকে আমি পাইনি। কিন্তু তারা আমার পুরোটা হৃদয় জুড়ে বসে আছে, পুরোটা জীবন জুড়ে বসে আছে। তাদেরকে আমি আমার আপ্রাণ মন থেকে মন মতো তাদের দায়িত্ব পালন করি, ভালোবাসা দেই, সব কিছুতে আমি তাদেরকে 100-100 করি। কিন্তু দিন শেষে না দেখা যায় আমি একা। আমার আসলে পিছনে ফিরে তাকালে দেখা যায় আমার সামনে দিয়েও কেউ নেই, আমার পিছনেও কেউ নেই। আমি আসলে দিন শেষে একা। তাই মনকে মাঝে মাঝে বুঝাই যে জীবন নামের এই রেলগাড়িতে উঠেছি আসলে অল্প সময়ের জন্য। এত মান অভিমান, এত রাগ ক্ষোভ, কী পেয়েছি কী পাইনি, কে কী বলেছে কী করেছে, এগুলো যদি হিসাব কষতে যাই, তাহলে আমার এই ছোট্ট জীবনের পুরোটা জীবনই আমাকে একাই চলতে হবে, একাই থাকতে হবে। ওই যে বললাম আমি যে একা চলতে পারি না, একা বাঁচতে পারি না। আমার আসলে সবাইকেই লাগে, আমার সবাইকেই চলে। কেন লাগে জানেন? সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। আমি চাইলে দরজার ছিটকারি আটকে ঘরে বন্দি জীবনযাপন করতে পারি। এতে না, যার সাথে আমি যোগাযোগ না রাখি তার কিচ্ছুই হবে না। দিন শেষে আমিই খারাপ হব। নানাভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে অসুস্থতা, মনের মধ্যে অনেক রোগ বাসা বাঁধবে, অনেক অসুস্থ হয়ে পড়ব। তাই আমার সবাইকে লাগে।